আজ থেকে প্রায় 19-20 বছর আগের পুরনো এক স্মরণীয় স্মৃতি দিয়ে সাজানো আমার আজকের উপস্থাপন। তারিখটা ছিল 2006 সালের 21শে অক্টোবর, কালী পুজোর দিন। আমাদের সকলের ভালোবাসার প্রিয় পল্লবদার কালী পুজোকে নিয়ে সাজানো আমার আজকের এই উপস্থাপন, যেটা আমার জীবনে আজীবন একটি কালী পুজোকে নিয়ে সুন্দর এবং সুখকর দৃশ্যায়নের মাধ্যমে উপস্থাপিত হতে চলেছে। আমার এই উপস্থাপনে শ্রদ্ধেয় ভালোবাসার পল্লবদা সম্বন্ধে কয়েকটি তথ্য না উল্লেখ করলে আমার এই উপস্থাপনটি অসম্পূর্ণ থেকে যাবে। তাই পল্লবদা প্রসঙ্গে প্রথমেই বলতে হয়, ওনার পুরো নাম শ্রীযুক্ত পল্লব ঘোষ। পেশায় একজন আদর্শ ছাত্র দরদি শিক্ষক, নিযুক্ত ঠাকুরপুকুরে ব্রতচারী বৃদ্ধাশ্রমে শিক্ষক হিসাবে, যাকে ছাত্ররা সকলেই ভীষণ ভালোবাসে। তিনি একজন সমাজসেবী এবং সাথে সাথে তিনি মনে প্রাণে একজন কালী সাধকও বটে। এই কালী পুজোতে এলাকার বহু মানুষ এবং দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম হয় পল্লবদার কালী পুজো দেখতে এবং আনন্দ উপভোগ করতে। পল্লবদার এই কালী পুজো এলাকায় ভীষণ জনপ্রিয়, আনন্দদায়ক এবং ভক্তিদায়ক অনুষ্ঠান হিসাবে। এই উপস্থাপনের অনেক মানুষই আজ আর আমাদের মধ্যে নেই। তারা অনেকেই ইতিমধ্যেই অমৃত লোকে পাড়ি দিয়েছে। এমনকি আমাদের সকলের প্রিয় পল্লবদা, যার পরিচালনায়, যার উদ্যোগে নিজে কালী পুজোর উৎসাহী এবং পুজো করছেন, তিনিও আজ আর আমাদের মধ্যে নেই। তবু এই উপস্থাপনের মধ্যে দিয়ে তার স্মৃতিচারণ করা তো সম্ভব হচ্ছে এবং হবে আমাদের হৃদয়ে। তাদের সকলের প্রতি প্রথমেই আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের সকলের স্মৃতিচারণ করেই আজকে আমার এই আকর্ষণীয় উপস্থাপনটি শুরু করছি। পল্লবদার নিজের হাতে করা কালী পুজোর সুন্দর নানান মুহূর্তের দৃশ্যায়ন দিয়ে সাজানো উপস্থাপনটি সকলের অনেক পুরনো স্মৃতি রোমন্থনের জন্য। আমার এই উপস্থাপনটি অবশ্যই সকল প্রিয়জনের হৃদয় স্পর্শ করে সারা জীবন একটি সুখকর ও আনন্দদায়ক স্মৃতি রোমন্থনের সাক্ষী হয়ে থাকবে। আজকে দীপাবলি বা কালী পূজা দুটোই আজকে অনুষ্ঠান। আজ আমরা পল্লব ঘোষ আমাদের প্রিয় পল্লবদার বাড়িতে কালী ঠাকুর দেখতে যাচ্ছি। কালী পূজার উৎসব পল্লব অত্যন্ত সাত্বিকভাবে সেই পূজা করেন। আমরা সেই কালী পূজা দেখতে যাচ্ছি। ব্রতচারী গ্রাম, যেখানে ব্রতচারী স্কুল, যেখানে আমাদের ছোটোবেলার শিক্ষা হয়েছে, সেই গ্রামের মধ্যে দিয়ে আমরা পল্লবদার বাড়িতে যাচ্ছি। আমাদের পল্লবদার কালী পুজো অনুষ্ঠানে দেখতে।
বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে হেঁটে চলেছি পল্লবদার বাড়ির কালী পুজোর অনুষ্ঠান। পুরো প্রকৃতিতে ভরা আমাদের এই বৃদ্ধাশ্রম। ছোটবেলার এই বৃদ্ধাশ্রম আজও আমাদের নস্টালজিয়ায় নিয়ে যায়। আমরা ছাত্রছাত্রীরা যত বড়ই হই না কেন, আমাদের এই ছোটবেলার স্কুল আমাদের ভীষণ প্রিয়। এখানকার মাস্টারমশাইরা আমাদেরকে কোলে পিঠে বড় করেছে। কত বড় বড় পুকুর এই স্কুলের মধ্যে আছে, যেখানে আমরা প্রাণ ভরে খেলাধুলো করতাম, স্নান করতাম। মনে হচ্ছে বুড়ি আমায় খুঁজতে আসছে। দেরি হচ্ছে কেন? এক্ষুনি পৌঁছওনি? মনে হচ্ছে বুড়ি আমারই দিকে আসছে খুঁজতে। এখনো পল্লবদার বাড়িতে পৌঁছয়নি। কি হবে? কখন ছবি তোলা হবে? ভারী সুন্দর। আমাদের ছোটবেলার বহু স্মৃতি মনে পড়ে এই স্কুলের খেলাধুলোর সময়। এই স্কুল, এপারে দেখা যাচ্ছে প্রাইমারি স্কুল। এই স্কুলে আমি পড়াশোনা করেছি। এই প্রাইমারি স্কুল। জানো তো তখন আমাদের সময় এখানে পায়খানা বাথরুম ছিল না। এই বাড়িতে আগে পল্লবদারা থাকতেন। এটা স্কুলের কোয়ার্টার প্রাইমারি ছিলেন। স্কুলের প্রাইমারি স্কুলের কোয়ার্টার স্কুলের টিচার ছিলেন। প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। পল্লবদার ছোটবেলা এই বাড়িতেই বড় হয়েছে। আমরা যে পল্লবদার নাম হয়েছে সেই বোর্চেরি হায়ার সেকেন্ডারি স্কুলের মেইন গেট। এখানে আজকে এই মাঠে আমরা খেলাধুলা করেছি, পড়াশোনা করেছি। এই যে গাছগুলো দেখতে পাচ্ছি, ছোট বড় বড় গাছ, তার নিচে সিমেন্ট দিয়ে বানানো ছিল। এখানে বলেই আমরা সেখানে ক্লাস করতাম। একদম শান্তিনিকেতনের স্টাইলে ছিল। এটা শান্তিনিকেতনের স্টাইলে গাছের নিচে বসে ক্লাস হতো। পল্লবদা, আমাদের প্রিয় পল্লবদা এই স্কুলেরই খুব আদর্শ মাস্টারমশাই। প্রত্যেক ছাত্রছাত্রী ভীষণ ভালোবাসে এবং তিনি সত্যি আদর্শ নিয়ে চলেন বলে ভীষণ পরোপকারী
সমস্ত মানুষের, এলাকার মানুষের সমস্ত আপদে বিপদে তিনি দৌড়ে যান। তাই পল্লবদার কালী পুজো দেখার জন্য, পল্লবদার যে কালী পুজো, কালী ঠাকুরের ভক্ত, সেই কালী পুজো নিজে হাতে তিনি কিভাবে করেন সেটা দেখার জন্য আজ আমরা প্রথম পল্লবদার কালী পুজো দেখতে চলে এসেছি দৌড়ে। এটা হচ্ছে আমাদের বছর স্কুলের খেলার মাঠ। এটা ফুটবল গ্রাউন্ড, বাস্কেট গ্রাউন্ড, মানে ক্রিকেট গ্রাউন্ড। এখানে সবাই আমরা এখানে ব্রতচারীর প্রশিক্ষণও হয়। হ্যাঁ, যেটা ট্রেনিং আমাদের খুব ভীষণভাবে দরকার। ব্রতচারীর ট্রেনিং সেটা এখানে এই মাঠের মধ্যেই হয়। নানা জায়গায় লাস্ট 20 বছরে খুব খেলাধুলা চারদিকে হয়। মাঠে প্রচুর কাশফুল ফুটে আছে। এটা শরৎকালের একটি বিশেষ আকর্ষণ। দুর্গা পুজো সূচনাই হচ্ছে কাশফুল দিয়ে, কিন্তু আজ কালী পুজো আমাবস্যার রাত, তাই আমরা এই পলকদার কালী পুজোতে এসেছি। এই কাশবনটাও কিনছি। পলকদার পুজোটা শুধু আজকে নয়, 1978 সাল থেকে পলকদা এই পুজো করে আসছেন। খুব ছোট থেকে শুরু করেছিলেন। আজকে অনেক বড় পুজো হচ্ছে। এই পুজোটা অত্যন্ত ছোট থেকে পলকদা শুরু আমরা করেছে। আস্তে আস্তে পল্লবদার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। হিন্দু সম্প্রদায় না, হিন্দু, মুসলমান, খ্রিস্টান বলতে সব সম্প্রদায়ের মানুষ এখানে আসে। এটা একটি এসে ছোট্ট আনন্দ করে। ছোট্ট বাচ্চারা সব বাচ্চারা পল্লবদার বাড়ির পাশেই পুজো করে। একটি ছোট্ট পুজোর আয়োজন করেছে, কালী পুজোর। ভারী সুন্দর, তারা আনন্দ করছে। পাশে বিশাল বড় ঝিল বদিয়ার স্কুলের, আমাদের বদিয়ার স্কুল ক্যাম্পাস দেখা যাচ্ছে। পুরো বিশাল বড় এলাকা নিয়ে আমাদের বদিয়ার স্কুল। যেন প্রকৃতি ঢেলে সাজিয়ে দিয়েছে এই স্কুলে। এই মাঠেই প্র্যাকটিস করতে করতে আমি এশিয়াডে চান্স পেয়েছিলাম। নাটক থেকে আমি এশিয়াডে গেছিলাম এই মাঠে। দূরে দেখা যাচ্ছে আমাদের বিশাল বড় ইএসআই হসপিটালের হেডকোয়ার্টার। কাশফুলগুলো আজ প্রায় শেষ হওয়ার মুখে। এগুলো প্রায় শরৎকাল, দেখা যেতেই যায় না, দেখতেই পাওয়া শরৎকাল যায় না। আমরা এসেছি পল্লবদার শরৎ হিমের পরশ পল্লবদার লেগেছে। বাড়িতে এসে পৌঁছে গেছি। এই পলকদা বাড়ির রাস্তা, এটা ল্যাবরেটরি, ওটা হচ্ছে লাইব্রেরি যেটাতে পলকদা এসে থাকতেন। এই লাইব্রেরিতেই পলকদা প্রথম থাকতো, সেখানেও পলকদা এসে পুজো করতেন। ছোটবেলা থেকে পলকদা পুজো করে যাচ্ছে, কোনো পুজো ছাড়েননি। পল্লবদার বাড়ি, পল্লবদার বাড়ি। পলকদা কোয়াটাতে, এই লাইব্রেরিটাই পলকদার কোয়াটার। তারপর আস্তে আস্তে জমি কিনে পলকদার পাশেই বাড়ি করেন। এটা কোনো অহংকার নেই। এটা বছর স্কুলের ল্যাবরেটরি। ল্যাবরেটরি। আজ পল্লবদা কোনো অহংকার ছিল না বলেই পল্লবদা অনেক বড় হতে। আমরা আমাদের প্রিয় পল্লবদার বাড়ির সামনে এসে পৌঁছে গেছি। মা তো দেখছি আগেই বেশ একটা চেয়ার দখল করে ফেলেছো। হ্যাঁ, পুরি কি ভাবছো, লুচি হয়েছে কি না? হ্যাঁ, মানে পুজো দেখাচ্ছে, লুচি খাওয়ার আনন্দ ভীষণ বেশি মনে হচ্ছে ভোগ খাওয়ার আনন্দ। হ্যাঁ, আপনারা সারাদিন তো প্রচুর খাটাখাটি, আপনারা সবাই ঢাক বাজাচ্ছিলেন না? হ্যাঁ, তিনি আমাদের প্রিয় মাসিমা, পল্লবদার মা, যিনি পল্লবদাকে ছোট থেকে অনেক কষ্ট করে বড় করেছেন। তিনি একজন শিক্ষিকা, আমাদের বজর স্কুলের প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন। আজ উনি রিটায়ার করেছেন। এবং পল্লবদার বাবা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, ভারতবর্ষের সরকারি তাম্রলিপি প্রাপ্ত ব্যক্তিত্ব।
তিনি আজ আর আমাদের মধ্যে নেই। তাকেও এই উপস্থাপনে আমার বিনম্র শ্রদ্ধা জানাই। এই উপস্থাপনে আমি সৌভাগ্যবান যে আমার সঙ্গী হয়েছে আমার দুই প্রিয় বন্ধু। একজন পল্লবদার মার পাশে বসে আছে আমার আদরের মা, এবং পিছনে দাঁড়িয়ে আছে আমার অর্ধাঙ্গিনী স্ত্রী মালা, যারা আমাকে প্রতিনিয়ত আন্তরিকভাবে সহযোগিতা করে সমস্ত কাজে এগিয়ে চলার ক্ষেত্রে।
ডায়েরি পাওয়া যায়, তাতে আমার ছোটোবেলার যে আমার মাপও ছিল, এখনও সেই ডায়েরিটা আছে। মেসমশাই এখন হয়তো আমাদের মধ্যে নেই, কিন্তু আমরা সবসময় মেসমশাইয়ের কথা মনে পড়ে। আজকে উনি বিশ্ববিখ্যাত। সাধারণ 7টা প্রাণায়ামের দ্বারা উনি যে কোনো রকমের রোগ, যে কোনো রোগ ঠিক হয়ে যায়। আমি ওনার কাছে গিয়ে রাঁচিতে শিবির করে এসেছি এবং আমি পরীক্ষাও করে দেখেছি যে বহু রোগী আরোগ্য লাভ করেছে। ওনার নির্দেশেই কোনো পারিশ্রমিক আমি নেই না, তবে যদি কেউ যোগ শিখতে চায়, এই আসন এবং প্রাণায়াম করতে চায়, আমি তাকে বিনা পয়সায় সেটা শেখাই, দেখিয়ে দিই, বাড়িতে অভ্যাস করতে বলি। তবে এ কথা নিশ্চিত যে নিয়মিত 7টা প্রাণায়াম যে করবে সে সুস্থ হয়ে দীর্ঘদিন জীবনযাপন করতে পারবে। হয়তো অদ্ভুত লাগবে যে কোনো রোগ কী করে ভালো হয়, কিন্তু এটা পরীক্ষিত। লাখ লাখ কোটি কোটি লোকের উপরে পরীক্ষা করা হয়েছে। আপনারা যারা আস্থা চ্যানেলটিকে দেখেন তারা দেখবেন যে শুধু ভারতবর্ষ নয়, ইউকেতে উনি 3-4টি শিবির করেছেন এবং খুব সম্প্রতি রাষ্ট্রসংঘের মহাসচিব ওনাকে আমন্ত্রণ জানিয়েছেন তার বক্তব্য শোনার জন্য। সুতরাং তন্ত্র সাধনার সাথে, মাতৃ আরাধনার সাথে মানুষকে সুস্থ সবল রাখার জন্যে ওনার নির্দেশে আমারও ক্ষুদ্র প্রচেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। সবার যদি সাহায্য পাই, নিশ্চিত উনি যে স্বপ্ন দেখেছেন সুস্থ ভারতবর্ষ, সেই ভারতবর্ষে সুস্থ ভারতবর্ষ খুব শীঘ্রই এসে পৌঁছবে।
একবার এখানে নিবেদন করলে রাতে সেটা নিবেদন করা যাবে পেনটা কি ওর নাম লিখে দিবি প্যাকেটে যারা যারা স্যার ওই যে প্যাকেটটা দিলাম চলে যা সুবিধা সুবিধা প্যাকেটটা আপনার প্যাকেটটা আপনার বারোটার পরে এবং ইল্লবস্ত্র শাক পাশবেন ও এসো ধূপ শাক পাশবেন ও এসো দীপ শাক এবং মন্দিরতম ও শাক পাশবে গুজরানি এই দাম বলছে কারের ওখানে সরে যাও
তবে কিনতে যাবে। বক্সের পিছনে রাখুন, বক্সের পিছনে। পল্লবদা ওখানে প্লেট আছে। না নিচে রাখবি না। হ্যাঁ প্লেট আছে। আচ্ছা শোনো, তোমার সাথে একটা কথা আছে। ওখানে গেলে কি করি হবো? কতবারই ওখানে আছে, ওখানে হবে, ওখানে কে যাবে? হ্যাঁ ওখানে ওই কোনা দিয়ে করো, ওইখানে একটা বটগাছ আছে, সেই যে ওই যে বাস্কেটের এইটা করেছে না, ওইখানে একটা মাটির একটা চৌকো তৈরি করবে। হ্যাঁ ধরে রেখে দিলে তিনটে সরাই পড়বে ওখানে। হ্যাঁ ওই কোনাটাই করে দেবে। ওখানে বোধ হয় একটা বটগাছ বাস্কেট আছে, আর তো বটগাছ ও সে রাত দুটোর ব্যাপার। পল্লবদা যতটুকু পুজো করলেন কেমন লাগলো পল্লবদা? হ্যাঁ যতটুকু পুজো করলেন কেমন মনের শান্তি পাচ্ছেন? হ্যাঁ আমার আর শান্তি, সবার শান্তি হলেই আমার শান্তি। কি আমি পুজোও জানি না, পাঠও জানি না, কিছু জানি কি না। বলছো? ওই যে পুজোয় শান্তি পেয়েছে, সবার শান্তি আমার শান্তি। হ্যাঁ আবার আমার নিজের বলে কিছু নেই। বাবা। হ্যাঁ আচ্ছা এটা এটা কি এখানেই পোতা থাকবে? কি দিয়ে যাবে? এটা দিয়ে ঢেকে দেবে, হ্যাঁ? এটা ঢেকে ঢেকে দিবে। ওটা বাজে, ওটা আসছে না। এটা তো ছোট নেই তো। পল্লবদা ভগবানের কথা কিছু বলুন। আর ঈশ্বর বলে কিছু নেই। ঈশ্বর দেখা যায় না, আবার ঈশ্বর কোথায়? মানুষই হচ্ছে ঈশ্বর, এটাই হচ্ছে কথা। এটা স্বামী বিবেকানন্দের আর এগুলো কথা। এগুলো হচ্ছে কতগুলো অনুষ্ঠান মানুষকে নিয়ে, হ্যাঁ একত্রিত সবাইকে করা নিয়ে এক হচ্ছে। করা। বুঝতে পারছো? ঈশ্বর হচ্ছে প্রতিটি মানুষের ভেতরে আছে, তিনি হচ্ছেন ঈশ্বর। কি রান্না হচ্ছে? আমাদি দেরি কেন? বক্তব্য কখন হবে? জ্বর হয়েছে? যা সাথে। আচ্ছা এবারে আমরা একটু আসুন, হ্যাঁ এখানে পাকায় বসুন, পাকার তলে বসুন, বসুন। হ্যাঁ জ্বর হয়েছে, ঠিক আছে বসুন, জ্বর ঠিক হয়ে যাবে। ওরাই করছে। ও সবার হচ্ছে বৌদি। এই অনেক বাকি আছে মা, আর অনেক বন্ধ করছি। হ্যাঁ সব দেখার জিনিস নয়। চাই না মাগো রাজা হতে, রাজা হবার স্বাদ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। চাই না মাগো রাজা হতে। আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই খড় জোগাতে মা। মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই খড় জোগাতে। আমার মাটির ঘর যে সোনার ঘর মা, মাটির ঘর যে সোনার ঘর মা। ও মা কি হবে দালানেতে, যদি দালান কোঠায় রাখো মাগো, পারবো না আর মা বলিতে। চাই না মাগো রাজা হতে। যদি দ্বারেতে অতিথি আসে মা, না হয় যেন মুখ লুকাতে। ঘরে কাঁসার থালা কাঁসার বাটি মা, পায় যেন তাই দুটো খেতে। তোর সংসার ধর্ম বড় ধর্ম মা,
তাই পারি না ছেড়ে যেতে মা, সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে, কেবল রাম প্রসাদে এই বাসনা মা গো, রাম প্রসাদের এই বাসনা, পাই যেন স্থান ওই পদেতে, চাই না মা গো রাজা হতে, রাজা হবার স্বাদ নাই মা গো, দুবেলা যেন পাই মা খেতে, চাই না মা গো রাজা হতে। পল্লবদার কালী পুজোর প্রথম পর্বের উপস্থাপন এখানেই শেষ হলো। সঙ্গে থাকুন পরবর্তী পর্যায়ের প্রাণবন্ত উপস্থাপনগুলি পর্যায়ক্রমে উপভোগ করার জন্য। সকলে সুস্থ মন নিয়ে জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দে থাকুন। ধন্যবাদান্তে চিত্রগ্রাহক ও উপস্থাপক শ্যামল কুমার চ্যাটার্জির আন্তরিক নিবেদন।